খেলার বাইরে সাকিব আল হাসানের নাম, দেশপ্রেম, কমিটমেন্ট, এগুলা কোনো কিছুর ব্যাপারে আপনি আর আশা করে লাভ নেই। নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে ব্যারিস্টার সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার। এখন সাকিব আল হাসান এমপি, আপনিও এমপি। ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই, জোয়ার অ্যাম্বাসেডর হয়ে নাই না। ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ, প্রায় 1 কোটি মানুষ ফলো করে। সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই, কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে সে যদি মানুষ হিসেবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনামে ব্যারিস্টার সুমন বিশেষ করে আবারও নতুন ইস্যুতে উপস্থিত হয়ে গেছেন, যে আর কেউ নাই, বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানকে নিয়ে আবার উনি যে ঘটনাটা ঘটাইলেন এবং যে প্রতিবাদটুকু করলেন, এর কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলে প্রত্যেকটা কথাই সত্য। এই কথার অনুযায়ী সাকিব আল হাসান উনি জুয়ার সঙ্গে আবার জড়িত হয়েছেন, এটা আপনারা আগে জানতে পেরেছেন। এবার নতুন করে জড়িত হয়েছেন এবং কাটছাড়ি করেছেন উনি শেয়ার বাজারের সাথে। এদিকে বেনজির আহমেদের সাথে সঙ্গ দিয়ে উনি আবারও এই শেয়ার বাজারে ধস নামিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু কেন বাংলাদেশের একজন সেলিব্রিটি এইভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন? ব্যারিস্টার সুমন এরই প্রতিবাদ করেছেন। ব্যারিস্টার সুমন বলতে চেয়েছেন যে উনার টাকার অভাব নাই, উনার স্বভাব নষ্ট হয়ে গেছে, উনার স্বভাবে এখন চলে গেছে জুয়া, উনি চলে গেছেন বিভিন্ন ধরনের নেশায় মত্ত হয়ে গেছেন। তাই উনাকে দিয়ে আর বাংলাদেশের কোনো কিছু সম্ভব নয়। উনাকে সবাই ভালোবাসেন, উনি একজন সেলিব্রিটি, উনার হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে, কিন্তু উনার চরিত্রটা নষ্ট হয়ে গেছে, উনি টাকার পাগল হয়ে গেছে। বিগত কয়েক মাস আগে ব্যারিস্টার সুমন বলেছিলেন একটা ভিডিওতে যে উনাকে আমি 3 লক্ষ টাকা উপহার দিতে চাই, কেননা আমার সেই টাকাগুলা এখন বাজেটে এক্সট্রা রয়েছে। আজকে আবার যে খবরটা আমরা পাইছি, আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে, এটার সাথে সাকিবুল হাসান জড়িত, তার নাম আছে এখানের মধ্যে। এবং এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে 137 কোটি টাকা সরাই ফেলছেন, এখান থেকে তারা লাভ হয়েছে তাদের। তা আমার যে বক্তব্যটা দেখেন, এই সাকিবুল হাসান 1.5 কোটি ফলোয়ার, তার এই ফলোয়ারদের জন্য হচ্ছে গিয়ে মডেল, তাকেই মডেল মনে করা হয়, তাকে ফলো করবে তরুণরা। আর কি ফলো করবে? তাদেরকে ফলো করবে হচ্ছে গিয়ে যে তুমি এই শুভেচ্ছা দূত হবে, হওয়ার পর মজার বিষয় দেখেন, এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মানে যারা শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে, তাদেরই শুভেচ্ছা দূত কিন্তু হচ্ছে গিয়ে সাকিব আল হাসান। মানে সাকিবুল হাসানকেই আনা হয়েছে যে উনি শুভেচ্ছা দূত থাকবেন। আবার আরো আজকের কষ্টের একটা সংবাদ শুনেন, দুদকেরও নাকি শুভেচ্ছা দূত ছিলেন হচ্ছে গিয়ে সাকিবুল হাসান। সাকিব আল হাসান দুদকেরও শুভেচ্ছা দূত ছিলেন। এখন দুদক, এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের শুভেচ্ছা দূতের অবস্থায় যদি এইরকম হয় যে টাকা ছাড়া, লুটপাট করা ছাড়া, জুয়া ছাড়া এই মানুষটা কিচ্ছু বুঝে না, তাইলে পরিণতি আমাদের বাংলাদেশের কোথায় দাঁড়ায়? আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আপনি দেখেন যে সাকিবুল হাসানের জন্য আমরা বিভিন্ন সময় সাকিবুল হাসান বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গেছেন ক্রিকেটে, আমরা তার জন্য গর্ববোধ করি। আমরা অনেকেই তার ফলোয়ার বা তাকে আমাদের পছন্দের ক্রিকেটার হচ্ছে গিয়ে সাকিবুল হাসান। কিন্তু এই কৃতজ্ঞতা আমরা পরিশোধ করতেছি তার জন্য, এর বিনিময়ে আমরা কতটুকু ক্ষয়ক্ষতি আমরা নিব? উনি যা ইচ্ছা তাই করতেছেন, যা ভালো লাগে তাই করতেছেন, স্বর্ণের ব্যবসা করতেছেন, উনি এই শেয়ার কারসাজিতে জড়িত আছেন, মানে এমন কিছু বাদ নাই উনি করতেছেন না। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমি দুদকের মতো যিনি একটি প্রতিষ্ঠান, তাদেরকে অনুরোধ করব যে এই শুভেচ্ছা দূত যদি এখন উনি থেকে থাকেন তাহলে তার এখান থেকে বিদায়। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনেছেন। যে বক্তব্যগুলো ব্যারিস্টার সুমন দিয়েছেন, সেই বক্তব্যগুলো আপনারা শোনার পরে আপনাদের অটোমেটিক একটা টেনশন চলে এসেছে যে বাংলাদেশের একজন জনপ্রিয় বর্তমানের যে ক্রিকেটার, এমপি, তাকে দিয়ে বাংলাদেশের অনেক কিছু আমরা আশা করেছিলাম ভবিষ্যতে, অথচ 700-800 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পরও ওনার টাকার নেশা দূর হয় না। উনি আজকে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় হাত দিয়ে বসে থাকছেন। তবে বেনজির আহমেদের সাথে বর্তমানে যোগ দিয়ে শেয়ার বাজারে গিয়ে দেশের বড় ধরনের একটা ক্ষতি সৃষ্টি করেছেন। এই মানুষটাকে নিয়ে বর্তমানে আমরা যে আনন্দ উল্লাস করি সাকিব আল হাসান, কিন্তু এই ব্যক্তিটা কখনোই কি আমাদের দেশের জন্য একবারও ভাবছেন?
উনি এমপি হয়েছেন, উনি এলাকার জন্য কি করেছেন? আজ পর্যন্ত আমরা কখনোই অনলাইনে দেখলাম না সাকিব আল হাসান কোনো একটা জিনিস এলাকার জন্য করলেন। কিন্তু ব্যারিস্টার সুমন সেক্ষেত্রে হাজার হাজার গুণ কাজ করেছেন এবং মাশরাফি বিন মুর্তজা উনিও হাজার হাজার গুণ কাজ করেছেন। কিন্তু আজকে অনলাইনের মাধ্যমে কখনো আমরা কোনো কারণে দেখতে পাইলাম না যে ব্যারিস্টার সুমনের মতো মাশরাফির মতো কোনো একটা কাজ উনি করেছেন। তাহলে ওনাকে এমপি পদটা কেন, কী কারণে দেওয়া হলো এবং কেনই বা জনগণ তাকে ভোট দিয়েছিল, কেনই বা পাশ করিয়েছিল? আজকে উনি যদি একজন এমপি হয়ে উনি দেশের ভালো খেলোয়াড় হয়ে এই অবস্থায় থাকে, চলুন ব্যারিস্টার সুমনের আরও কিছু বক্তব্য আমরা তার গুমর ফাঁস করে দিক, সেটা দেখে আসুন। দিবেন কিনা এবং তার বিরুদ্ধে এই যে শেয়ার কারসাজির বিষয় দুদক কি দেখবেন কিনা, এটা আমি একটু দুদকের কাছে প্রশ্ন রাখতে চাই। নাকি না আপনারাও এরকম একটা কারসাজির শুভেচ্ছা দূত বানাইয়া আপনারা নিজেরাও একটা কারসাজির সাথে নিজেদেরকে জড়াই রাখবেন, এটা আমার জানা নাই। আপনারা এটা ক্লিয়ার করবেন, কারণ আপনাদের ব্যাপারে আমাদের একটা ইজ্জত আছে যে আমরা জানি আপনাদের শরণাপন্ন হয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায়। আমি পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, এই ধরনের মডেল ক্যারেক্টারগুলা যখন বাংলাদেশে এই ধরনের কাজ করে, আপনি কোনোদিন এই ইয়াং সোসাইটি, যে সোসাইটিকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে এই তরুণ সোসাইটিটা বা তরুণরা যারা আছে তারাই সোনার বাংলা বানাবে বঙ্গবন্ধুর, আপনি এই ধরনের মডেল ক্যারেক্টার যদি থাকে তাইলে কোনোদিন এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না, কোনোদিন সোনার বাংলা হবে না। আর লুটপাট করার এত নেশা যদি এই ধরনের সেলিব্রিটিদের থাকে, দেখেন ওনারা খেলবেন, খেলাধুলা করে টাকা ইনকাম করবেন, দেশের ভালো ভালো অবস্থানে যাবেন। তার নাকি বছরে প্রায় অনেক কোটি টাকা ইনকাম, 600-700 কোটি টাকার মালিক নাকি সাকিবুল হাসান হয়ে গেছেন। এরপরও শেয়ার কারসাজির সাথে জড়িত এই মানুষটা তো আমার কাছে মনে হয়েছে যে তার অভাব আর নাই, কিন্তু তার স্বভাবটা নষ্ট হয়ে গেছে। এখন তারে কোনো না কোনো ভাবে বাঁচাইতে হবে। তারে যারা আমরা ফলো করি আমাদের মনে করি যে এরকম একজন ক্রিকেটারকে বাঁচাইতে গেলে, তারে সব জায়গা থেকে রক্ষা করতে গেলে তারে এখনই তারে ঠিক করার সময়, আর নাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তার সাথে সাথে বাংলাদেশের অনেক তরুণরাও উদ্দেশ্যহীনভাবে সোনার বাংলা থেকে দূরে চলে যাবে। কিন্তু কিছু কিছু ইস্যু আছে যে ইস্যুতে আমি অ্যাডভাইস করার চেষ্টা করছি যে ভাই আপনি জুয়ার অ্যাম্বাসেডার হয়েন না, গ্যামলিং এর অ্যাম্বাসেডার হয়েন না। ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ, প্রায় 1 কোটি মানুষ ফলো করে। তা আমার যেটা চেষ্টা ছিল যে উনি যেন তরুণদের জন্য একটা আইডল হিসেবে কাজ করতে পারে, এইটুকুই আমার ছিল, এর চেয়ে বেশি কিছু না। আমার কিন্তু তার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নাই। এটা তো আমার ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই। দর্শক, ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিও অংশটুকু দেখেছেন, যেখানে ব্যারিস্টার সুমন বারবারই একটা কথা বলেছেন, যে কথাটা আমি আপনি সবাই একভাবে একমত করতে চাই। কেননা দুদক যেখানে জানছে যে উনি অবস্থায়, তাহলে দুদক কেন আর ব্যবস্থা নিচ্ছেন না? দুদক কি তাকে এই সুযোগগুলো দিয়েছেন, নাকি দেশের সরকার তাকে এই সুযোগগুলো দিচ্ছেন? কেননা আজকে শেয়ার বাজারে উনি হামলা দিয়ে হাজার হাজার কোটি টাকা উত্তোলন করে নিয়ে চলে যাবে বেনজির আহমেদের সাথে থেকে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষব। এই কথাটা দেশের জন্য কতটুকু যুক্তি? নাকি ব্যারিস্টার সুমন আবারও এর পিছনে দৌড়াবে, নাকি ব্যারিস্টার সুমন মামলা করতে যাবে? দুদককে প্রশ্ন করে বসেছে, তারা যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, হয়তো বা ব্যারিস্টার সুমন এটা নিয়ে আবারও মামলায় জড়াতে পারে। আপনারা কি চান ব্যারিস্টার সুমন এই সাকিবুল হাসানের বিরুদ্ধে মামলায় জড়াক, নাকি ব্যারিস্টার সুমন সতর্ক থেকে যাক? এটাই আমাদের মূল কাহিনী এবং মূল উদ্দেশ্য। যদি আমরা কোনো কারণে আমরা এই জায়গা থেকে ফেঁসে যাই, চলে যাই, এই জিনিসটা আমরা কখনোই বুঝি না এবং কখনো জানি না। এই কারণটা শুধুমাত্র আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে আমরা কোন কারণে আমরা এই অবস্থায় এসেছি। আজকে ব্যারিস্টার সুমন মামলায় দাঁড়ালে কি হতে যাবে, সেই জিনিসটা আপনারা কমেন্টের মাধ্যমে